গুরু দীক্ষিত হয়ে আধ্যাত্মিক কর্মে লিপ্ত থাকা মানুষের আত্মা আর দীক্ষিত না নেওয়া সাধারণ মানুষের আত্মা দেহ ছাড়া পর কি পরিণতি পায়? দেখো, সবার আগে তো আমাদের জানতে হবে গুরুকে। সবার আগে গুরুকে। গুরু আমাদের অনেক প্রকার হয়, তার মধ্যে মূল গুরুকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। প্রথম হচ্ছেন দীক্ষাগুরু, তারপরের জন হচ্ছেন শিক্ষাগুরু। এই দীক্ষা ও শিক্ষাগুরু একজনই হতে পারেন। কিন্তু যদি আমাকে প্রশ্ন করা হয় যে সর্বোত্তম গুরু কে, তাহলে আমি বলবো বাবা মাই হচ্ছেন সর্বোত্তম গুরু। পিতা মাতা, যিনি পিতা মাতাকে শ্রদ্ধা করতে জানেন না, যিনি পিতা মাতার প্রতি ভক্তি করতে জানেন না, যিনি পিতা মাতার প্রতি সবসময় ঝুঁকে থাকতে জানেন না, তিনি কোনোদিনও তার জীবনে সঠিক গুরু প্রাপ্ত হতে পারেন না। অর্থাৎ পিতা মাতার কৃপা যদি সন্তানের উপর না হয়, তাহলে সে কোনো রকম ভাবে সঠিক গুরুকে প্রাপ্ত হতে পারেন না। তুমি গুরুকে খুঁজবে, তোমার এই সামর্থ্য নেই, তোমার সেই শক্তিও নেই। গুরু তোমাকে সময় হলে খুঁজে নেবে। তুমি যদি উপযুক্ত হও, ঠিক সময় হলে তোমাকে গুরু খুঁজে নেবে। তবে সেই খিদে তোমাকে থাকতে হবে, সেই খোঁজ তোমাকে থাকতে হবে। ব্যাকুল না হলে তো গুরুর দেখা তুমি পাবে না। ঈশ্বর কখনোই তোমার সাথে গুরুর সাক্ষাৎ করাবে না। বাচ্চা না কাঁদলে মা কি দুধ খাওয়ায়? খাওয়ায় কি? আগে তো কাঁদতে হবে, না কাঁদলে তাকে পাবে কি করে? তাহলে গুরু কে? গুরু ব্যাপারে কি বলা হয়েছে শাস্ত্রে? গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। তাহলে শাস্ত্র কি বলেছে? গুরু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং পরব্রহ্ম সমতুল্য। গুরুকে, গুরুকে না পেলে কখনোই আমরা পরমেশ্বরের সাথে মিলিত হতে পারবো না, তাকে চিনতে পারবো না, তাকে জানতে পারবো না। গুরু হচ্ছে সেই মাধ্যম যিনি আমাদেরকে রাস্তা দেখিয়ে দেবেন। আজকে ভুল পথে গেলে কখনোই ফুল পাওয়া যায় না। তুমি যদি অ্যাড্রেসই না জানো, তুমি যদি অ্যাড্রেসই না জানো, তাহলে গন্তব্যে পৌঁছাবে কি করে? পারবে? পারবে কি? পারবে না গন্তব্যে পৌঁছাতে। অতএব সেই রাস্তাটা কে দেখাবে? গুরু স্বয়ং দেখাবে। তুমি যদি হাঁটতে না পারো, গুরু কোলে তুলে তোমাকে পৌঁছে দেবে। তার জন্য গুরুর সৎসঙ্গ করতে হবে। আর গুরু কখনো ছোট বড় হয় না, গুরু তো গুরুই হয়। গুরু গুরুই হয়। আর যে গুরুর সামনে ঝুঁকে যায়, মাথা নত করে থাকে, সে কিন্তু কাম ক্রোধ লোভ মোহ অহংকার পৃথিবী ও বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল মোহ মায়া থেকে নিজেকে ছাড়িয়ে পরমেশ্বরের দিকে অগ্রসর হতে শুরু করে। বিশ্ব ব্রহ্মাণ্ডে যেই যেই ঝুঁকে গেছে, যেই যেই বিশ্ব ব্রহ্মাণ্ডে ঝুঁকে গেছে, তিনি কিন্তু সর্বত্র বড় হয়ে গেছে। তাই নয় কি? আজকে আমরা বড় কি উদাহরণ দিতে পারি? বজরংবলী। বজরংবলী তার গুরু প্রভু শ্রীরামের সামনে ঝুঁকে গেছে, কি ঝুঁকে যায়নি? তাহলে কি বজরংবলী ছোট হয়ে গেছে? আজকে সারা পৃথিবীতে এবং এই ভারতবর্ষে কতগুলো বজরংবলী মন্দির দেখতে পাওয়া যায়, আর কতগুলো রাম মন্দির দেখতে পাওয়া যায়? রাম মন্দিরের থেকে বজরংবলী মন্দিরে বেশি দেখতে পাওয়া যায়, তাই কিনা? ঠিক বলছি কিনা? ফলধারী গাছ সবসময় মাথা নত করে থাকে, ঝুঁকে থাকে। যে গাছে বেশি ফল হয় সে ঝুঁকে থাকে কিনা? অর্থাৎ তার মধ্যে কখনো অহংকার থাকে না। জ্ঞান সকলের মধ্যে থাকতে পারে, কিন্তু জ্ঞানেরও প্রকার ভেদ আছে। এ নলেজেবল পারসন অ্যান্ড এ ওয়াইজ পারসন, পার্থক্য রয়েছে দুটোর মধ্যে। ঠিক আছে? তো জ্ঞানীকে এবং পরম জ্ঞানীকে সেটা বুঝতে হবে। আমাদের পুঁথিগত বিদ্যা থাকলে হবে না। যে জ্ঞান ঝুঁকতে শেখায় না, যে জ্ঞান বুঝতে শেখায় না, যে জ্ঞান নত হতে শেখায় না, সে জ্ঞান
কোনোদিনও পরমাত্মাকে দিতেও শেখাবে না। তো গুরু গুরু হচ্ছে, গুরুর মধ্যেই তুমি সকল দেবদেবীগণ এবং তুমি সকল দেবদেবীগণ, সকল মুনি ঋষি, যোগীগণ এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে পেতে পারো। তিনি ব্যতীত তার কাছে পৌঁছানো অসম্ভব। আমাদের শাস্ত্রে গুরুর মাহাত্ম্য অনেক। আজকে কোনো মহাপুরুষের সামনে যদি ভক্তগণ, শিষ্যগণ ঝুঁকে যায়, সে বয়সে ছোটই হোক আর বড়ই হোক, তাহলে সে পাপ করছে না পুণ্য করছে? কি করছে? পূর্ণ করছে। কেন পুণ্য করছে? কেন তাকে প্রণাম করছে? কারণ সে তাকে প্রণাম করছে না, তার পিছনে যে যে শক্তি কাজ করছে, তার পিছনে যে যে শক্তি কাজ করছে তাকে প্রণাম করছে। সে তো উপলক্ষ মাত্র, সে তো উপলক্ষ মাত্র, সে তো মাধ্যম। সবাই তো তাকে দেখতে পাচ্ছে, কিন্তু তার পিছনে যে এত বড় বড় শক্তি কাজ করছে, যিনি সর্ব আকর্ষক। আজকে এত বড় বড় প্রতিষ্ঠানে এত বড় বড় ভিড় কেন লাগে? 2024 সালে দাঁড়িয়ে সবাই কি অশিক্ষিত? সবাই কি কোনো সময়ের মূল্য নেই, ভ্যালু নেই? না, পরমেশ্বর সর্ব আকর্ষক, তাই সবাই আকর্ষিত হয়ে তার দিকে আসে এবং তার সামনে মাথা নত করে। সেখানে কোনো ডিগ্রি কাজ করে না, সেখানে কোনো পদ কাজ করে না, সবাই ঝুঁকে যায়। আর ঝুঁকে গেলে কোনোদিনও ছোট হয় না কেউ। আজকে আমি একটা এনার্জি, তুমি একটা এনার্জি। তুমি যদি কারো সামনে ঝুঁকে যাও, সেও একটা এনার্জি। অর্থাৎ সেই এনার্জির মাধ্যমে তোমার এনার্জির উপর যে শক্তি চালনা ঘটছে, সে কারণে তোমার ঝোঁকা উচিত। যদি সে তোমার থেকে সুপ্রিমেসি হয়ে থাকে। আমাদের কারোর এনার্জি সমান নয়। আজকে আমি আলাদা এনার্জি বহন করি, ও আলাদা এনার্জি বহন করে, ও আলাদা এনার্জি বহন করে, আর তুমি আলাদা এনার্জি বহন করো, তাই না? আমরা আলাদা আলাদা মানুষ। এনার্জি কোথা থেকে উৎপন্ন হয়? চিন্তাধারা থেকে। হোয়াট ইউ থিঙ্ক ইউ বিকাম। তুমি যা যা ভাবছো তুমি তাই। তুমি নোংরা চিন্তা করলে সেই মানুষই হচ্ছে তুমি। তুমি যদি মনে করো আমি রাজা, তাহলে তুমি রাজা। তুমি যদি মনে করো আমি কয়েকদিন বাঁচবো, বেশি দিন বাঁচবো না, ততদিনও যাবে না, তার আগে তোমার মৃত্যু ঘটবে। আমাদের মনই হচ্ছে সবকিছু। আর মন কি? আত্মার আয়না, আত্মার আয়না। তো এই মনের মধ্যেই শ্রী গুরুর পদকে জাগাতে হবে। আর আমি কি বলি? আমার চরণ করার দরকার নেই, চরণ স্পর্শ করার দরকার নেই, আমার চরণ ধরার দরকার নেই, আমার আচরণ ধরার দরকার আছে। হাউ আই বিহেভ, এবং আমি কিভাবে সকলকে বলছি বিধিপূর্বক শাস্ত্রসম্মত আমাদেরকে এগিয়ে চলা উচিত। কারণ আমরা ম্যাটেরিয়াল ডিজায়ারের মধ্যে ডুবে রয়েছি, আমরা মোহমায়ার মধ্যে আবদ্ধ হয়ে আছি। এত দুঃখ কিসের? এত কষ্ট কিসের? সবই তো পাওয়ার আশা। কি পাওয়ার আশা? কি পাওয়ার আশা? আজকে তুমি কি ভালো নেই? যার হাত নেই, পা নেই, তার কথা চিন্তা করো। যে চোখে দেখতে পায় না, যে অন্ধ, তার কথা চিন্তা করো। তুমি অনেক ভালো আছো বাস্তবিক। অতএব তোমার একটাই কর্ম হওয়া উচিত, পরমেশ্বরের সাথে নিজেকে যুক্ত রেখে গুরুর আদেশ পালন করে কর্ম করে যাওয়া। আর যার গুরু নেই, তার বাবা মাও নেই। বাবা মা কি শুধুমাত্র জন্ম দিলেই হয়? শুধুমাত্র জন্ম দিলেই কি বাবা মা হয়? হয় কি? তাহলে প্রত্যেক আত্মার স্পিরিট গাইড থাকে। স্পিরিট গাইড যে বাবা মা নির্বাচন করে, যা আমাদের কর্মের দ্বারা উৎপন্ন হয়। এই কর্মের মাধ্যমে আমরা কোন কুলে কোন বাবা মা প্রাপ্ত হব তা ঠিক হয়। তার ফলে আমাদের সেই লোকে এবং সেই কুলে, সেই বংশে আমাদের জন্ম হয়।
আর আমরা কি রকম বাবা মা পাবো তার নির্ধারণ করবে আমাদের কর্ম। ভগবান আমাদের পাপ পুণ্যের কোনো ভাগ নেয় না, তিনি তো মহৎ, তিনি চায় আমরা সুখী থাকি। তুমি সর্বত্র যদি কুকর্মে লিপ্ত থাকো, কেউ ধরো মাংস খেতে খুব ভালোবাসে, সর্বত্র মাংস খায়, মাংস ছাড়া সে খেতেই পারে না, মাংস ভক্ষণ ছাড়া সে খেতেই পারবে না, তার সর্বত্র মাংস চাই। তাহলে পরমাত্মা তো অতি দয়াবান, অতি সৎ। তাহলে তোমাকে যে কুলে জন্ম দেবে সে কুলে তুমি ধরবে আর খাবে। তোমাকে বাঘ রূপে জন্ম দেবে, তাই না? তোমাকে বাঘ রূপে জন্ম দেবে, তুমি ধরবে আর খাবে, রান্নাও করতে হবে না, ঝামেলা খতম। বাঘের কিন্তু একটা জীবন সার্কেল আছে, একটা সার্কেল আছে বাঘের। তো বাঘ কিন্তু চাইলেই জন্মের পরে ভেজিটেবল খেতে পারে না, শাকাহারী হতে পারে না। কিন্তু কোনো মনুষ্যের মাধ্যমে যদি তাকে প্র্যাকটিস করানো হয় তখন তার মধ্যে সেই গুণাবলীগুলো উৎপন্ন হতে পারে, কারণ তার মধ্যে তখন জ্ঞানের সঞ্চার ঘটছে। কিভাবে মুক্তি লাভ করব? বাঘ থেকে বিড়াল হব, সেখান থেকে কুকুর হব, রাস্তার কুকুর, সেখান থেকে ঘরের কুকুর হব, তারপর মানুষ হব, মানুষ হয়ে আবার জন্মাবো, আবার মৃত্যু হবে, আমার 1000টা জন্ম হবে, 1000 জন্মে 1000 বিয়ে, আবার 1000 সন্তান। আর এখনকার দিনে 7, আমরা 7 ফেরেলি, কয় ফেরেলি? 7 ফেরেলি অগ্নি সাক্ষী করে। এক জন্মই ঠিক মতো কাটাতে পারছি না, এক জন্মই ঠিক মতো কাটাতে পারছি না, 3-4টে ডিভোর্স হয়ে আবার বিয়ে হচ্ছে কিনা? বাস্তব কথা বলছি কিনা? আর কেউ কেউ তো একটি মেয়ের জন্য আত্মহত্যা করেই মরে যাচ্ছে, বিয়েই হলো না। একজন সুপারস্টারকে কেউ যত বেশি ভালোবাসে, শাহরুখ খান, সালমান খান, এর সামান্যতম প্রেম যদি মহাদেবের প্রতি থাকে, আমি চ্যালেঞ্জ করছি, আমি তাকে, সে আমাকে ভক্তি দিয়ে দেখুক, আমি তাকে মহাদেব দেব। আর কবে জাগবে হিন্দুরা? তো গুরু, সদ্গুরু পাওয়ার জন্য বিনম্র হয়ে নত থাকতে হবে, পরমেশ্বরকে জানার চেষ্টা করতে হবে ও বুঝতে হবে। আর যার গুরু নেই তিনি অত্যন্ত অসহায়, না সে জীবনে শান্তি পাবে, না সে জীবনে শান্তি পাবে, আর যে না তার মুক্তি ঘটবে, সে সর্বত্র মোহ ও মায়ার মধ্যে আবদ্ধ থাকবে। হতে পারে তার প্রতি তার অনেক টাকা পয়সা রয়েছে, কিন্তু সে কোনোদিনও বাস্তবিক শান্তিকে প্রাপ্ত হতে পারবে না, সে কোনোদিনও স্বাভাবিক সুস্থ জীবন যাপন করতে পারবে না, সে কখনো আত্ম উপলব্ধি বোধকে নিজের মধ্যে জাগিয়ে তুলতে পারবে না, সে কখনো সম্পর্কের গুরুত্ব বুঝতে পারবে না। তাই গুরুর তাৎপর্য অনস্বীকার্য, গুরুর ভূমিকাও অনস্বীকার্য আমাদের প্রত্যেকের জীবনে। ভিডিওটা বেশি এনলার্জ করব না, একটি ছোট গল্প আমি বলতে চাই, খুব ছোটভাবে বলবো, বড়ভাবে বলবো না। এক মালিকের একটি অত্যন্ত প্রিয় গরু ছিল। কি ছিল? গরু ছিল। তা জঙ্গলের কাছেই তার বাড়ি, এবং সে সেখানে তাকে প্রতিপালন করত, অত্যন্ত যত্ন করত, অত্যন্ত স্নেহ করত, তার কোনো সন্তানাদিও ছিল না। তা একদিন কি হয়, বসন্তকালে সে তার যে প্রিয় যে গরু আছে তাকে সে চড়াতে নিয়ে যেত, কাছাকাছি চড়াতো, খুব বেশি দূরে নিয়ে যেত না। তো সেখানে সে ঘুরে ঘুরে ঘাস খেত। তা একদিন হয় কি, যিনি মালিক আছেন, গরুর মালিক, তিনি তাকে ছেড়ে তার নিজস্ব কিছু কর্মে লিপ্ত হন, এবং সেই গরু মনের অজান্তে, মনের আনন্দে, রোদের খেলায় এবং হাওয়ায় সুন্দর ঘাস খেতে খেতে জঙ্গলের অত্যন্ত কাছে চলে যায়। আর এই সময় কি ঘটে, একটি বাঘ তাকে দেখতে পায়। আর সে কিছুক্ষণের মধ্যে বুঝতে পারে, আরে আমি তো অন্য জায়গায় চলে এসেছি, আমার কাছে তো আমার মালিকও নেই, তাহলে কি হবে? ঠিক সেই সময় বাঘটি তাকে তাড়া করে বাঘটি, বাঘের তাড়া খেয়ে সে জঙ্গলের আরো ভিতরে ঢুকে যায়।
গরুও দৌড়াচ্ছে, বাঘও দৌড়াচ্ছে, গরুও দৌড়াচ্ছে, বাঘও দৌড়াচ্ছে। সামনে কিছুই ছিল না, বিশাল বড় একটি জলাশয় ছিল, পানা কচুরিতে ছেয়ে আছে জলাশয়। দৌড়াতে দৌড়াতে গরু শেষমেশ হাঁপিয়ে গিয়ে লাফ দেয় সেই পানা কচুরির জলে। বাঘও তাকে দেখা দেখি লাফ দেয়। এবার দুজনেই ফেসে যায়, কেউ নড়তে পারে না। আগে রয়েছে গরু, পিছনে রয়েছে বাঘ, দুজনেই ছটপট করেছে। তখন গরু খুব হাসতে শুরু করে। কেন হাসতে শুরু করে? গরু হাসতে হাসতে বলে, হে বাঘ, এবার তো তুমি ফেসেছো, এবার তোমাকে কে বাঁচাবে? আমার তো মালিক আছে, আমি জানি সে ঠিক খুঁজতে খুঁজতে জলাশয়ের কাছে আসবে এবং আমাকে উদ্ধার করবে, আর তুমি এখানে ফেসেই মরবে। আর ঠিক তাই হয়। কিছুক্ষণ পর তার মালিক পাগলের মতো তাকে খুঁজতে খুঁজতে জঙ্গলে প্রবেশ করে এবং সেই জলাশয়টির কাছে গিয়ে দেখে তার প্রাণের প্রিয় গরু সেখানে ফেসে রয়েছে। সে দড়ি ছুঁড়ে সেই জলাশয়ের মধ্যে নেমে ধীরে ধীরে অতি যত্ন সহকারে তাকে পাড়ে তোলে। তখনও বাঘটি ছটপট করছিল, সবকিছু দেখছিল, এবং সে দেখতে পায় যে যার মালিক থাকে না, মানে যার গুরু থাকে না, সে মানুষই হোক আর গরুই হোক, সে কোনো দিনও ভগবান এবং নিজের জীবনকে সঠিকভাবে প্রাপ্ত হতে পারে না। আর জীবনই না থাকলে ভগবানকে প্রাপ্ত হবে কি করে? তাই গুরু সর্বত্র, তুমি বিপদে পড়লে তোমাকে রক্ষা করবে। এই গল্পটা কেন বললাম? এটা বোঝানোর জন্য যে গুরুর ভূমিকাও তাৎপর্য কি। আর যার গুরু আছে তার সবকিছু আছে, আর যার গুরু নেই তার কিচ্ছু নেই। জয় সিদ্ধ।